সবাই কি শুনতে পাচ্ছো? Yes, জি sir. স্যার। ওকে, ঠিক স্যার। আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন 1 থেকে 8। তো আমাদের উত্তর হচ্ছে, আমরা ইয়ারটা দেখতেছি, মেয়েটার নাম যেন কি, তানুশ্রীরটা। তো কারো যদি কোনো ঝামেলা হয়, দেখো এই 8টার সাথে যদি কারো না মিলে আমাকে বলবে যে 8টা স্যার আমার সাথে মিলে নাই, বলো। স্যার বলো। স্যার 2 নাম্বার প্রশ্নটা আমি বুঝিনি, মানে এটাকে কিভাবে কনভার্ট করতে হবে সেটা বুঝতে পারিনি। ওকে, ঠিক আছে। 2 নম্বরটা আসলে কঠিন মনে হচ্ছে। উই থিংক ইউ টু বি এ জেন্টলম্যান। হ্যাঁ, ওকে, দেখো। তো এখানে ইউ উই থিংক ইউ, টু বি এ জেন্টলম্যান, এটাকে আমরা মনে করব এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এটা কি? এই যে টু বি আছে না? ইনফিনিটিভ। হ্যাঁ, এই যে টু এর সাথে ভার্বের বেস ফর্ম থাকে, আরো যদি কিছু থাকে, টু প্লাস ভার্বের বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। ইনফিনিটিভ থেকে আর শেষ পর্যন্ত মানে একটা মিনিং যতটুকু দেয় এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। এটাকে আমরা কখনো মূল ভয়েস চেঞ্জের মধ্যে রাখবো না। তাহলে আমরা এই অংশটাকে প্যাসিভ ভয়েস করব, যে উই থিংক ইউ। তাহলে ইউ আর থট, কি দিব? ইউ আর থট। হ্যাঁ, ইউ আর থট, তারপরে যা আছে তা দিয়ে দেব। ইউ আর থট টু বি এ জেন্টলম্যান। তোমাকে একটা ভাবা হয় বা চিন্তা করা হয়, কার দ্বারা? আমাদের দ্বারা, বাই আস। বুঝছো? জি স্যার স্যার। তাহলে বাকিগুলো মিললো কিনা কিভাবে দেখবো? বাকিগুলো মিললো কিনা কিভাবে দেখবে? এটা তো খুবই সহজ। আমি এখনই আবার নিয়ে আসতেছি। ওই দেখো, ওর সাথে কি মিললো কিনা দেখবা। ওর সাথে যদি না মিলে আমাকে বলবা যে স্যার ওর সাথে তো মিলে নাই। এমন না যে সঞ্চিতার সব, সরি, তানুশ্রী সবগুলো হয়ে গেছে, তানুশ্রীর কিন্তু ভুল হতে পারে। তো তোমরা বলবা যে স্যার ওর তো 5 নাম্বারটা আমি অন্যরকম ভাবে করেছি, বা 6 নাম্বারটা অন্যরকম ভাবে করেছি, আমারটা কি হয়েছে কিনা, এরকম বলবে। মানে ওর সাথে তোমাদের কোথাও অমিল হচ্ছে কিনা একটু দেখো। স্যার। হ্যাঁ, স্যার। বলো। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি। ইউ ওয়ার, এটা তো ওয়ের দিছো, এটা তো ওয়ের হবে না। স্যার আমি এটাই বলতে চেয়েছিলাম। হ্যাঁ, এটা তো উই থিংক আছে প্রেজেন্ট। তাহলে ইউ আর থট টু বি, ঠিক আছে? ইউ ওয়ার থট টু বি হবে না। ও এখানে ভুল জি লেখছে, স্যার। ওয়ের। সবাই এটা ঠিক করে ফেলো। ইউ আর থট টু বি এ জেন্টলম্যান। বাস। এখন বাইয়াস দিলেও হবে, না দিলেও হবে, এটা জরুরি না। কারণ বাইয়াস দিলে অনেক সময় সেন্টেন্সের সৌন্দর্য নষ্ট হয়, ঠিক না? এখানে ইউ আর থট টু বি এ জেন্টলম্যান, এতটুকু কি সুন্দর, কি বলো? জি স্যার। হুম, কেটে দেবো বুঝি নাই। স্যার, তাহলে কি বাইয়াস কেটে দেবো না থাকবে? না, থাকলেও হবে, না থাকলেও হবে, তবে না দেওয়াটাই ভালো, ঠিক আছে? থাকলেও কাটা যাবে না। স্যার বলো। এখানে একটা বানান স্যার। এখানে কোন বানানটা? প্রথমটার RAIC, ওইটা হবে RIC। ও, রাইস। হ্যাঁ, ঠিক আছে, রেইস হয়ে গেছে, এটা রাইস, ঠিক আছে। স্যার বলো। স্যার এখানে 5 নম্বরে দেওয়া আছে when will my book be returned by you। স্যার আমি লিখেছি when my book will be returned by you। স্যার এখানে willটা কখন বসাতে হবে, না, আসলে উল্টা কোথায় বসাতে হবে? তানুশ্রীটাই ঠিক আছে। কেন ঠিক আছে দেখো, মানে তোমারটা ভুল হয়েছে, বুঝাই দিচ্ছি কেন ভুল হচ্ছে। দেখো, উইল তো হচ্ছে অক্সিলারি ভার্ব, আর মাই বুক হচ্ছে সাবজেক্ট। তো সবসময় যে কাজটা করতে হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটা তো একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না, প্রশ্নবোধক চিহ্ন দেখছে। হ্যাঁ, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা তো আমরা WH কোয়েশ্চেনও শিখেছি, ঠিক না রাহুলমা? যে when will my book হয়ে যাবে, তাই না? জি স্যার। হুম। তারপরে বল, আর কোথাও ভুল করছে কিনা সে?
আমার স্যার 6 নাম্বারটা মেলেনি। 6 নাম্বারটা মিলে নাই। আচ্ছা 6 নাম্বারটা একটু প্রশ্নটা আচ্ছা, দেখি। মিললে আমি বুঝে যাব যে ওটা কি হয়েছে কি হয় না। হু উইল বি রিডিং দ্য বুক। ঠিক আছে, তানুশ্রীটা ঠিক আছে। এটা কন্টিনিউয়াস না, হু উইল বি রিডিং দ্য বুক। কন্টিনিউয়াস হলে বিইং হয়, হ্যাঁ? বাই whom will the book being read? ঠিক আছে? ওকে স্যার। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিইং হবে, বিইং। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ বলো। স্যার আমি 8 নাম্বারটা বুঝতে পারিনি স্যার। ওকে, ঠিক আছে, আমি দেখে ফেলি। প্রশ্নটা কি ছিল? নেভার প্লে ফলস উইথ ইয়োর ফ্রেন্ডস। এটা কোন ধরনের সেন্টেন্স, এটা আমাকে বলো। স্যার ইম্পারেটিভ। ইম্পারেটিভ, ভেরি গুড। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় প্যাসিভ কোয়েশ্চনের প্রথমে লেট দিব। কি দিব? লেট। হ্যাঁ, তাহলে লেট, এখানে বলছে নেভার প্লে ফলস। কি খেলবে না? ফলস খেলবে না, মিথ্যা মিথ্যা খেলা খেলবে না উইথ ইউর ফ্রেন্ডস। লেট ফলস। স্যার প্লে ফলস মানে কি? এটা তো বুঝতে পারছি না। প্লে ফলস মানে মিথ্যা, মানে তোমার বন্ধুদের সাথে কখনো মিথ্যা খেলবে না, মানে মিথ্যা মিথ্যা খেলবে না খেলবে বলতে এখানে বোঝাচ্ছে কি ওদের সাথে মিথ্যা মিথ্যা মজা করবে না আর কি। অনেক সময় আমরা ওই যে মনে আছে না, একটা গল্প পড়েছিলাম যে বলে বাঘ 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 এসেছে, আসলে কিন্তু বাঘ নাই, মনে আছে? এটা হচ্ছে প্লে ফলস, বুঝছো? মনে থাকবে। ইয়েস স্যার। তাহলে নেভার প্লে ফলস, তাহলে লেট ফলস not let false never be played with your friends. ঠিক আছে? স্যার আমি এটা অন্যভাবে দিয়েছি, এটা let কি the হবে? let not false be ever played with, হ্যাঁ এভাবেও হবে। হ্যাঁ, let এভাবে let not স্যার false be এইভাবে ever না played। স্যার, আমি এবার দিইনি, বাকিটা ঠিক আছে। তাহলে আমি কিভাবে শুধু লিখেছো এবার তুমি? দিইনি, বাকিটা ঠিক আছে। তুমি আমি কিভাবে লিখেছি লিখেছো? লেট নট ফলস বি প্লেড উইথ ইওর ফ্রেন্ডস। না, ইয়া দিতে হবে, এভার দিতে হবে, কারণ নেভার মানে হচ্ছে নট প্লাস এভার। নেভার মানে কি? নট প্লাস এভার। হ্যাঁ, নট প্লাস এভার মিলেই হয়ে যায় নেভার। ঠিক আছে? স্যার তাহলে সঠিকটা কি স্যার? সঠিকটা কি মানে ওই তো ওটা ঠিক আছে, তানুশ্রীতারও ঠিক আছে, অথবা এরকমও দেওয়া যায় লেট ফলস নেভার বি প্লেড উইথ ইউর ফ্রেন্ডস। ওই তুমি চাইলে ওই নট আর বিটাকেও এই নটটা কেটে এবং এভারটা কেটে এখানে এই জায়গাটাতে এভারের জায়গায় নেভার দিতে পারো। লেট নট, সরি লেট ফলস, এখানে নেভার, লেট ফলস নেভার বি প্লেড উইথ ইউর ফ্রেন্ডস, এভাবেও হবে, বুঝছো? আচ্ছা স্যার। হুম। 8 পর্যন্ত আর কোনো ঝামেলা নাই? তারপরে আমরা একটু নিচে চলে যাব। নিচে যাচ্ছে না কেন এটা? কাহিনী কি? এটা কি প্রথম পৃষ্ঠা 8 পর্যন্তই ছিল? হুম। জি স্যার, আমি 8 পর্যন্ত প্রথম পৃষ্ঠায় আচ্ছা লিখেছিলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি জন্যই তো বলতেছি নিচে যাচ্ছে না কেন। এটা ঠিক আছে, অল্প অল্প করে লেখাটাই ভালো। ওকে, ঠিক আছে। তো এখন তোমরা দেখো 9 থেকে 18 পর্যন্ত একটু দেখো, যদি ওরটাও ভুল হইতে পারে, বলা যায় না। দেখো। স্যার বলো। স্যার এখানে সিনসিয়ারলিটা কোথায় বসানো হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। ও বি এর পরে বসিয়েছে, বি এবং ডানের পরে বসিয়েছে। তুমি কি অন্য জায়গায় বসিয়েছো? স্যার আমি এভাবে দিছি, লেট দ্য ওয়ার্ক বি ডান সিনসিয়ারলি বাই হিম। let the work be sincerely done
be sincerely be done sincerely by acha be sincere let work be let the work sincerely be done sincerely let the work be sincerely done হ্যাঁ দুই জায়গায় হবে দুইটাই ঠিক আছে ঠিক আছে দেবনীলাটাও ঠিক আছে তানুশ্রীটাও ঠিক আছে স্যার বলো স্যার 12 নম্বরে why the bundle of sticks ওখানে was হবে না where হবে? why the bundle of sticks the bundle of আচ্ছা এটা was হবে কারণ সাবজেক্টটা তোমাকে বুঝতে হবে এটা কি স্টিক গুলা সাবজেক্ট নাকি বান্ডেলটা সাবজেক্ট বলো তো স্যার বান্ডেলটা সাবজেক্ট। হ্যাঁ তাহলে বান্ডেল কয়টা একটা না অনেকগুলা স্যার একটা বান্ডেল। হ্যাঁ তাহলে was হবে তাই না আমি যদি বলি the father of জি 5 children তাহলে তো সাবজেক্ট হচ্ছে the father তাই না জি স্যার। স্যার আমার 10 নম্বরটা নিয়ে একটা সমস্যা ছিল। বলো তো কি ঝামেলা আর এখানে ইন দা ক্লাস কি আগে দিলে হবে বাই দেম এর আগে দিলে হবে? is a noise being made in the class by them is a noise being made by them in the class হ্যাঁ হবে কোনো সমস্যা নেই। একদম সামনে দিলেও হবে জানো ইন দা ক্লাস যদি একদম সেন্টেন্সের শুরুতে দাও ইন দা ক্লাস is a noise being made by them এভাবেও হয় তবে দরকার নেই ওইভাবে করার যেহেতু ইন্টারোগেটিভ ইসটাই সামনে রাখো ঠিক আছে স্যার বলো স্যার এখানে 12 নম্বরের স্যার ওয়াজটা ওয়াই এর পরে বসলে হবে। why এক্স্যাক্টলি ওয়াজটা তো why এর পরেই দিতে হবে এটা তো ভুল করছে সে আমি তো এটা খেয়ালই করি নাই এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝছো না তানুশ্রী জি স্যার। স্যার ওয়াজটা আমি 11 নম্বরটা বুঝতে পারছি না। আচ্ছা একটু দাঁড়াও why was the bundle of sticks broken by you ঠিক আছে এরকমই হবে উত্তর আচ্ছা অনন্যা তুমি কোনটা বুঝতে পারছো না স্যার 11 নম্বরটা। let your mother be taken care of হ্যাঁ এটা ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হবে প্রথমে let দিতে হবে লেখা আছে টেক কেয়ার অফ ইওর মাদার তাই না ইয়েস স্যার। টেক কেয়ার অফ ইওর মাদার থাকলে এরকম প্রশ্নটা ছিল এরকম দেখো টেক কেয়ার অফ ইওর মাদার প্রথমে দিব লেট ইওর মাদার প্রথমে লেট দিব তারপর নিব অবজেক্ট লেট ইওর মাদার তারপর দিতে হবে বি তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন কেয়ার অফ বুঝতে পারছো ইয়েস স্যার। এবার তোমাকে আমি একটা সেন্টেন্স দেই দেখি তুমি করতে পারো কিনা হ্যাঁ তুমি মুখে মুখে বলবা ওকে স্যার। ওকে আমি যদি বলি হেল্প ইওর ফাদার লেট ইওর ফাদার বি হেল্পড। এক্স্যাক্টলি লেট ইওর ফাদার বি হেল্পড বি হেল্পড। বাই ইউ দিলেও হবে না দিলেও হবে ঠিক না ওকে স্যার। মানে এখানে হেল্প ইউর ফাদার মানেই হচ্ছে ইউ হেল্প ইউর ফাদার তাহলে লেট ইউর ফাদার বি হেল্পড আচ্ছা এবার যদি বলি আমি লুক আফটার ইউর ফাদার লেট ইওর ফাদার বি লুকড আফটার। হ্যাঁ বি লুক আফটার না লুকড ঠিক আছে স্যার লুকড আফটারই বলেছি। আচ্ছা আমি ডিটা শুনিনি আচ্ছা সমস্যা নাই বি লুকড আফটার এই তো তুমি এবার পেরে গেছো নিশ্চয়ই ইয়েস স্যার। মাশাআল্লাহ খুবই ভালো তারপর বলো স্যার 17 নম্বরে এখানে হাউ ওয়াজ দ্য লক হবে না। how was the lock opened by you exactly how the lock was না how এই তো তানুশ্রী কিন্তু আমার মান সম্মান ডুবাইয়া ছারখার করে দেবে নেক্সট বার দেখা যাবে তানুশ্রী একদম স্যার থাকবে না হ্যাঁ বলো স্যার আমিও একটা জায়গায় পেয়েছিলাম যে হাউ এর পরে অনেক সময় নাউন হয় এবং তারপরে অক্সিলিয়ারি ভার্ব হয় হ্যাঁ তাই জন্য স্যার আমি এটা দিয়েছি। না ওইটা অন্য জায়গায় ওইটা হচ্ছে যেমন ধরো হাউ মাচ টাইম ডু ইউ ওয়ান্ট ওই সময় ক্ষেত্রে হাউ মাচ বা হাউ মেনি থাকলে বুঝছো শুধু হাউ এর পরে না জি স্যার। বুঝছো জি স্যার। আর যখনই এই ধরনের নিয়ম টিয়ম পাবা আমাকে
পাঠিয়ে দিবা ছবি তুলে আমাদের গ্রুপে, আমরা ওটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যে কখন হইতে পারে কখন না হইতে পারে। ঠিক আছে স্যার। এই ধরনের আনকমন যে হাউ এর পরে নাউন হয়, যদি কখনো পাও আমাকে পাঠিয়ে দিবা আমাদের গ্রুপে, আমরা সবাই মিলে এটা গবেষণা করব। তারপরে আর 25 পর্যন্ত আর কোনো ঝামেলা আছে কিনা দেখো। স্যার হুম, স্যার 20 নম্বরে মোস্টটা কি প্রেফার্ড এর আগে দেওয়া যাবে? 20 নম্বরে মোস্টটা কি প্রেফার, আচ্ছা হুইচ পিকচার, হুইচ পিকচার ইজ মোস্ট প্রেফার্ড বাই ইউ, না হুইচ পিকচার ইজ প্রেফার্ড মোস্ট, এটাই ঠিক আছে, প্রেফার্ড মোস্ট। স্যার বলো। স্যার 20 নম্বরে which picture is preferred most by you, স্যার বাই এর জায়গায় টু দিলে হবে না? প্রেফার্ড টু ইউ, স্যার preferred most to you। না না প্রেফার্ড টু ইউ হয় না, প্রেফার্ড বাই ইউই হয়। প্রেফার Okay, টু sir. অন্য জিনিস, ওটা হচ্ছে যেমন ধরো আই প্রেফার টু রিড, আমি কোনো কিছু পড়তে পছন্দ করবো, বেশি অধিকতর পছন্দ করব। তো প্রেফার টু এর পরে ওটা যেটা বলতেছে ওটা ভার্বের ক্ষেত্রে টু হয়, প্রেফার টু, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এই সাফিনা কি কোনো বই পেয়েছো আজকে? স্যার আমি সিলেটে নেই, সিলেটের বাইরে। তাহলে তুমি কততম হয়েছো? স্যার এবার অঙ্ক পরীক্ষার জন্য 1 থেকে 3-এ চলে গিয়েছি। ও আচ্ছা, যাও, তারপরেও তুমি কিন্তু একটা বই পাবে জানো। জি স্যার। তো যে তোমাদের ক্লাস টিচারকে বলতে হবে আসতে পারবে। জি আবার বলো। স্যার বলো। স্যার 21-এর উইলের পরে বি দিলে হবে। উইল বি নট, না না না, উইল নট বি, এরকমই ঠিক আছে, ইউ উইল নট বি হেল্প বাই ইউ, এভাবেই ঠিক আছে। হ্যাঁ, উইল বি নট হয় না, উইল নট বি। জি স্যার। স্যার হুম, স্যার আমি 22 নাম্বারটা ঠিক বুঝতে পারিনি স্যার। লেট নট মি বি টাচড, আচ্ছা দেখি এটা কি এরকম ছিল, ডোন্ট টাচ মি এরকম ছিল? জি স্যার। তাহলে এটা মি হবে না, লেট নট আই বি টাচড হবে, বুঝছো? এটা তো অবজেক্ট সামনে চলে আসবে না। জি স্যার। তাহলে এটা লেট নট, স্যার হ্যাঁ বলো। স্যার আমি এটা বুঝিনি, এটা আমি খুব কনফিউজড ছিলাম এটা নিয়ে। এটা তো সাবজেক্ট হিসেবে চলে আসছে, কারণ অ্যাক্টিভ ভয়েসে যদি অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে অবজেক্টটাই সাবজেক্ট হিসেবে চলে আসে, তাহলে লেট নট আই বি টাচড বাই হার বা হিম এরকম হবে, তাই না? বাই এর পরে লেট এর পরে এটা আমরা সাবজেক্টিভ ফর্ম দেব, ক্লিয়ার? জি স্যার। একটা কল আসছে, তোমরা এটাকে একটু দেখতে থাকো, ঠিক আছে? তারপরে বলো। স্যার। হ্যালো। স্যার 23 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই বুঝিয়ে দেব। ওকে, তাহলে আস্তে আস্তে করে একটু বুঝাই, ছোট ছোট সেন্টেন্স দিয়ে বুঝাই তোমাকে, হ্যাঁ? জি সবাই স্যার। ঠিক আছে। তো প্রথমে ধরো লেখা আছে, তোমার নাম কি? স্যার সাফিনা। সাফিনা। এস এর সাথে কি এইচ আছে নাকি নাই? স্যার নেই। নেই, আচ্ছা তাহলে সাফিনা না, আচ্ছা ঠিক আছে, ইংরেজরা বলবে তোমাকে সাফিনা। ওকে, তাহলে আমি যদি বলি
সাফিনা সাফিনা has lifted the load. তাহলে এটার প্যাসিভ কি হবে? সাফিনা এটার প্যাসিভ কি পারবে? স্যার এটার প্যাসিভ হবে দ্য লোড ওয়াজ বিন লিফটেড বাই এ সাফিনা। তুমি তো আমার মান সম্মান ডুবাই দিবা, মান সম্মান একদম শেষ। দ্য লোড ওয়াজ কেন হবে? দ্য লোড হ্যাজ বিন হবে না? স্যার 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 হ্যাজ বিন হবে, হ্যাজ বিন। The load has been lifted by সাফিনা। এখন দেখো এই সাফিনার জায়গায় যদি আমি হু দেই, প্রথম যে সাফিনা দেখতেছো এখানে যদি আমি কি দেই? হু স্যার। হ্যাঁ, তাহলে হু হ্যাজ লিফটেড দ্য লোড, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু থাকলে জি কি দিতে স্যার। হয়? প্রথমে সাথে বাই হুম দিতে হয় না? জি স্যার। ওকে, তাহলে বাই হুম এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? জি স্যার। তাহলে এই হ্যাজটা কোথায় আসবে? স্যার প্রথম দ্য বাই হুমের লোডের পরে। আগে। হ্যাঁ, তাহলে হ্যাজটা চলে আসলো। তাহলে বাই হুম হ্যাজ দ্য লোড বিন লিফটেড। তখন তো বাই সাফিনা থাকবে না, তাই না? তখন তো সাফিনা জি তো তুলে স্যার। নেবে। এবার কি বুঝছো কিভাবে হলো জিনিসটা? জি স্যার বুঝতে পেরেছি। দেখছো কি সহজ করে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দেখাই দিলাম, তাই না? এভাবে বুঝতে হবে। প্রথমে জি এটাকে স্যার। অ্যাসার্টিভ করে ফেলবা, তারপর এটাকে প্যাসিভ করে আবার ইন্টারোগেটিভ করে ফেলবা, কাহিনী শেষ। জি স্যার বুঝতে পেরেছি। তারপরে বলো আর কার কি ঝামেলা আছে? এই পরশ কিন্তু হোমওয়ার্ক করে নাই। পরশ হচ্ছে একটা উন্নত মানের পড়াচোর। তারপরে বলো। বলো। হ্যাঁ রাহেনুমা বলো কি কাহিনী? তোমার নেটওয়ার্ক মনে হয় খুবই বাজে, বোঝা যাচ্ছে না। তোমার নেটওয়ার্ক খুবই বাজে, কিছুই বুঝতে পারছি না আমি। তোমরা কি বুঝতে পারছো বাকিরা? না স্যার। আমিও বুঝতে পারছি। ক্লাসে শেষে আমাকে কি একটু ভয়েস বুঝিয়ে দিতে? ভয়েস, আচ্ছা তোমাকে ভয়েস একটু তো বোঝানো যায় না? ভয়েস তো পুরাই বুঝাইতে হবে। মানে ওদের যখন ভয়েস বুঝেছি তুমি তখন ছিলে না, না? জি স্যার, ছিলাম না আমি। আচ্ছা, তোমার বইয়ে কি ভয়েস আছে? তোমার যে বইটা আছে? স্যার নবোদয়তে হ্যাঁ আছে স্যার। আচ্ছা, তাহলে ওটার প্রথম পৃষ্ঠা পড়ে আমাকে এক পৃষ্ঠা পড়বা, পরে যে জায়গাটা প্রবলেম আমাকে পাঠাবা, ওই যে দাগাবা ওই প্রবলেমের জায়গাগুলো, তারপর ছবি পাঠাবা, তারপর ওইটাকে আমি তোমাকে বুঝাই দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আগে তুমি নিজে ঠিক আছে স্যার। ওকে, প্রথম পৃষ্ঠাটা পড়বা, তোমার কাজ স্যার হচ্ছে জাস্ট প্রথম পৃষ্ঠা পড়া। হ্যাঁ বলো। স্যার 25 নাম্বারে যে নন টু লেখা আছে, ওটা নন বাই হবে কিনা না না, নন একটু বাই বলবেন? হবে। আমি না তোমাদের লেখায় লিখিয়ে দিয়েছিলাম এগুলো, কখন কখন বাই হবে না। এর মধ্যে জি নন স্যার। টু হচ্ছে একটা, ঠিক আছে? হ্যাঁ পেয়েছি। নন টু হবে। তারপরে বলো 25 নম্বর পর্যন্ত আর কোনো ঝামেলা আছে? না স্যার। নাই। ঠিক আছে, তখন আমরা দেখি চলে যাই। দেখি আর নিচে কিছু আছে কিনা। আছে, এটা আর কিছু নিচে নাই। তারপর আমরা পরে আমাদের কোন পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম? 41 পর্যন্ত, 43 পর্যন্ত। 43 পর্যন্ত। আচ্ছা,
ঠিক আছে, এখন আমাকে বলো 26 থেকে 35 কোনো ঝামেলা থাকলে বললো। আমার একটা কল আসছে, আমি করছি। ওকে, তারপরে স্যার বলো কোনটাতে ঝামেলা আছে। স্যার আমার 27, 30 আর 35 নম্বর। 27, 30। আচ্ছা, প্রথমে 27 নাম্বারটা করি। হি ওয়াজ সিন বাই মি বাইং সাম ভেজিটেবলস। আচ্ছা, তাহলে Sir, he এটা মনে was হয় seen প্রশ্নটা ছিল buying. হি স মি, সরি আই স হিম বাইং সাম ভেজিটেবলস, এরকম মনে ছিল কিছু না? বাইং ছিল না। ও আচ্ছা আচ্ছা, আই স হিম স্যার বাই সাম এরকম ছিল, দেখি দাঁড়াও কত নাম্বার। স্যার 27 এই তো, দাঁড়াও ওটা শেষ করি। 27 নাম্বার, আই স হিম বাই সাম ভেজিটেবলস। আচ্ছা, যদি বাই থাকে এখানে বাই দিবা, বুঝছো তানুশ্রী? যদিও ওটা ভুল লিখছে, এখানে বাই হবে না, বাইংই হবে। আই স হিম বাইং সাম ভেজিটেবলসই হবে। এটা প্রশ্নে ভুল, কিন্তু প্রশ্নে যদি বাই থাকে আমরা বাই দিব, বুঝছো তানুশ্রী? ঠিক আছে স্যার। আচ্ছা, আর তাহলে স্যার এখানে কি টু বাই দিলে হবে না? না না না, কিছু যা আছে তাই দিবা। মূলত প্রশ্নটাতে বাইং দেওয়া ছিল, উচিত ছিল, তখন তোমারটা ইউ আর সিন বাই মি বাইং সাম ভেজ। আচ্ছা, তোমারটা উত্তরটা ঠিক করার দরকার নেই, যেভাবে আছে এভাবেই থাকুক, প্রশ্নে ভুল এটা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, স্যার তারপর হ্যাঁ বলো। স্যার এখানে বাই সাম ভেজিটেবলস আগে দিলে হবে? কোন জায়গায়? এই যে বাই মি এর আগে। লাইনটা পড়ো। স্যার he was seen by some vegetables by me. ইউ আর সিন বাই সাম ভেজিটেবল, না ওরকম হবে না। স্যার ঠিক বাই আছে, মি আগে হবে না। হ্যাঁ হি ওয়াজ সিন বাই মি। দাঁড়াও দাঁড়াও, এখানে হচ্ছে কি, ও এটা একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে এখানে ভেজিটেবলটা কে কিনছে বলো তো? স্যার হুম, স্যার আমি এটা একটু অন্যভাবে লিখেছি স্যার। বলো বলো। স্যার আমি লিখেছি হি ওয়াজ সিন টু বাই সাম ভেজিটেবলস বাই মি। He was seen to স্যার he was seen to buy some vegetables. He was seen to buy some vegetables by me. He was seen to buy. Seen to buy. ওকে, হবে, তোমারটা সমস্যা নাই। এখন একটা প্রবলেম আছে এখানে, বিশাল একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে, এটা কি হলো আমাদের এখানে তো বুঝছি না, এখানে আমার কি স্ক্রিন ফেটে গেল? হ্যাঁ, স্ক্রিন মনে কিছু একটা হয়েছে। আচ্ছা, যাই হোক, হি ওয়াজ, আচ্ছা এখানে তো ভেজিটেবলস কিনছে লোকটা, আমি তো কিনি নাই। তাহলে হি ওয়াজ সিন টু বাই সাম ভেজিটেবলস। আচ্ছা, হি ওয়াজ সিন টু বাই সাম ভেজিটেবলস, সিন বাই মি। আচ্ছা, he was seen to buy some vegetables. He was seen by me buying some vegetables. এখানে একটা ঝামেলা আছে, এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। এখানে ভেজিটেবলস কিনছে হচ্ছে লোকটা, এখানে যদি মি এর পাশে দেই তাহলে লাইনটার অর্থ যারা হচ্ছে যে লোকটা, মানে আমি যখন ভেজিটেবল কিনতেছিলাম তখন লোকটাকে আমি দেখছি, সিন বাই মি বাইং সাম ভেজিটেবলস। তাই ঠিক আছে, এখানে বাইং সাম ভেজিটেবলসটা এখানে লোকটার পাশে বসাইতে হবে। হি ওয়াজ সিন বাইং সাম ভেজিটেবল, ওটা আবার হয় না, তাহলে টু বাই সাম ভেজিটেবলস ওইটাই দিতে হবে, বুঝছি? হ্যাঁ, তাহলে দেবনীলারটাই হবে। তাহলে সবাই ওইটাই লেখো, হি ওয়াজ সিন টু বাই সাম ভেজিটেবলস বাই মি, এভাবে লিখো। বাই মি না দিলেও হবে, হি ওয়াজ সিন টু বাই সাম ভেজিটেবলস, এতটুকু দিলেও হবে। হি ওয়াজ সিন টু বাই সাম ভেজিটেবলস, এতটুকু দিলেও হবে। আর কেউ যদি পরে লেখো তাহলে বাই মি দিও, আর কি সমস্যা, ঠিক আছে? এটাই সঠিক উত্তর। ওকে, 28
বলো। আর আচ্ছা 35 পর্যন্ত আর কোনো ঝামেলা আছে কিনা বলো। ও অনন্যা আরো দুটো বলছে। কোন দুটো অনন্যা? স্যার 30 আর 35। I was sent a pen by my uncle. I was sent a তুমি কিভাবে দিতে চাও? স্যার এটা আন্টি ছিল, আঙ্কেল দিয়ে দিয়েছে। ও আচ্ছা, এটা তো বেশ সময় না। এই তনুশ্রী, তুমি আঙ্কেলকে আন্টি, সরি আন্টিকে আঙ্কেল কেন বানাইলা? স্যার আরেকবার বলবেন? এখানে আন্টি ছিল, আন্ট ছিল, তুমি মনে আঙ্কেল করে দিছো, সেটা বলতেছি। স্যার স্যার, আরেকটা আমি প্রবলেম আসলে হয়েছে লক্ষ্য এটাতে আমার। করিনি। আচ্ছা, এটা কোনো সমস্যা না, এটা হতেই পারে এই স্যার ধরনের। এটাতে আমার আরেকটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ, বলো কি ঝামেলা? স্যার এখানে আমি দিয়েছি যে এ পেন ওয়াজ সেন্ট টু মি বাই মাই আন্ট। এ পেন ওয়াজ সেন্ট টু মি, বা হ্যাঁ এটা তো খুব সুন্দর হয়েছে, দুইটাই হয়, কোনো সমস্যা নেই। ওকে স্যার। হুম। স্যার এখানে 34 নাম্বারে when it is felt হবে না স্যার? 34 নম্বরে the foam is soft when it is, হ্যাঁ felt, feel এর past participle হচ্ছে felt, বুঝছো তনুশ্রী? স্যার সরি স্যার, আমি এটা জানতাম কিন্তু স্যার আমি আসলে তাড়াহুড়ো করতেছি। আমি না, এটা অনেক felt সময় লিখে এরকম হয়, এরকম অনেক সময় হয়, এটা কোনো ঝামেলা না। এটা আরেক ভাবেও হয়, the foam is felt so is soft, এভাবে উত্তর দিলে হবে, the foam is felt soft, এভাবে দিলেও হবে, দুই ভাবেই হয়, ঠিক আছে? ওকে, এবার বলো, এবার আমরা চলে যাব নিচে। 36 থেকে 41 পর্যন্ত কার কোনো ঝামেলা আছে কিনা স্যার বলো। স্যার 35 টা সলভ করে দিননি। 30 কত নাম্বার? 5 35 টা কি করব? সলভ করে দিননি, আমি বলেছিলাম প্রবলেম আছে। ও 35 তো হ্যাঁ ঠিক আছে, বলো তুমি কিভাবে দিতে চাও বলো। স্যার আমি দিতে চাই হি হ্যাড মেড ডু দা ওয়ার্ক বাই মি। এখানে আচ্ছা আমি হ্যাঁ, সম্ভবত এইভাবে দেখেছিলাম, কিন্তু এখানে ও আচ্ছা দাঁড়াও ওয়াজ দেখি। দিয়েছে। আমি I শিওর না made এটা him do the কোশ্চেনে work। আচ্ছা মেড থাকলে past indefinite না? মেড কি past indefinite কিনা বলো। সরি পাস্ট ইনডিফিনিট। past indefinite থাকলে তো was দিতে হবে, had হবে। নো স্যার। তাহলে ঠিক আছে, he was made to do the work by me, অথবা এটাও হবে he was made by me to do the work, না made by me সুন্দর না, he was made to do the work by me, ঠিক আছে, বা by me না দিলেও হবে, he was made to do the work শুধু দিলেও হবে। স্যার বলো। স্যার 36 নাম্বারে কি স্যার বাই পিপল দিলে হবে? I have been elected their MP, by people পরে, by people, আচ্ছা I have been elected their MP by people, দাঁড়াও প্রশ্নটা কি ছিল এটা দেখতে হবে, people elected me MP এরকম ছিল? স্যার স্যার দেয়ার এমপি ছিল। people have elected me their MP, আচ্ছা তাহলে I have been elected their MP by people, আচ্ছা by people না দিলেও হবে, by people, all, we এগুলো থাকলে না দিলেই সুন্দর, বুঝছো? আচ্ছা স্যার। তাহলে I have been elected their MP, এটাই সুন্দর। স্যার আর বলো। এই একটা ভুল হয়েছে ইয়ার, তনুশ্রী দেখো, ওই যে ফ্যান বানানটা হচ্ছে FANNED, ফ্যান্ড, ঠিক আছে? স্যার আরেকবার বলবেন? এই যে এটা FANNED হবে, ঠিক আছে? ঠিক আছে ফ্যান্ড, স্যার। তারপর বলো। স্যার হুম, স্যার এখানে স্যার 41 এ দের জায়গায় স্যার পিপল দিলে হবে। they have uprooted the trees, the storm has uprooted the trees, people have uprooted the trees, হবে কোনো সমস্যা নেই, অবশ্যই হবে, পিপল দিলে হ্যাভ দিতে হবে আর কি, না